হ্যালো, আমি রিয়া। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো আজকে দেখা যাক আজ জন্মাষ্টমীর দিনটা আমার কিভাবে কাটলো। আমি তো সকাল সকাল উঠে স্নান করে বাড়ির পুজো দিয়ে মাসির বাড়িতে চলে এসেছি, কারণ মাসির বাড়িতে জন্মাষ্টমীটা হয়। মাসি জন্মাষ্টমীতে উপোস করেছিল, তাই সেদিনের দুপুরের রান্নাটা আমাকেই বলেছিল করতে। এই তো এবার সকালের খাওয়া দাওয়াটা করে নেওয়ার পরেই রান্নাটা শুরু করেছিলাম। সেদিন পরোটাই খেয়েছিলাম। আমাদের এখানে এই পেটাই পরোটাটা খুব ভালোই পাওয়া যায়। অনেক জায়গায় এটাকে ছেঁড়া পরোটাও বলে থাকে, আবার অনেকে পেটাই পরোটাও বলে থাকে। প্রথমে ঢ্যাঁড়স আলু ভাজাটা করে নিয়েছিলাম, তারপরে বড়া করার সময় একটা গন্ডগোলও হয়। হ্যাঁ, তেলটা গরম হওয়ার আগেই আমি বড়া ভাজতে শুরু করে দিয়েছিলাম। রাতে যেহেতু অনুষ্ঠান ছিল, তাই জন্য দুপুরের মেনুটা খুবই সিম্পল ছিল: ঢ্যাঁড়স আলু ভাজা, আলু সেদ্ধ আর ডালের বড়া। সাথে তো কাজকর্ম চলছেই রাত্রের অনুষ্ঠানে। একদিকে বাসন মাজা হচ্ছে, একদিকে জল ভরা হচ্ছে, একদিকে মিউজিক সিস্টেম সেট করা হচ্ছে। তার মাঝখানে আমার কিছু পার্সেলও চলে এসেছিলো, সেগুলোই দেখে নিচ্ছিলাম। দেখতে দেখতে তাল ঘষা, গোপালের মালা বানানো, আর আমরা সবাই মিলে এই বেলুনটাও ফুলিয়ে নিচ্ছিলাম, আমি, আয়ুষ আর রিজু মিলে। জন্মাষ্টমীর দিন খুব সুন্দর রোদ উঠেছিল, আর নীল আকাশ জুড়ে বড় বড় সাদা তুলোর মতন মেঘও ভেসে বেড়াচ্ছিল, যেটা আরও বেশি ভালো লাগছিল। আর জন্মাষ্টমী থেকে বৃষ্টি ছাড়া চলে? সারাদিন বৃষ্টি হয়নি, কিন্তু রাত্রে ঠিকই একটু বৃষ্টি হয়ে গেছে। গ্রামের একটা জিনিস আমার খুব ভালো লাগে, যেটা হলো যখনই কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান, ছোট বড় যাই অনুষ্ঠান হোক না কেন, আশেপাশের অনেক আত্মীয় অনাত্মীয় ছাড়াও যারা আছে সবাই নিজে থেকে এসে হাতে হাতে সব কাজ ঠিক হয়ে যায়। সবজি বানানো থেকে শুরু করে যে কোনো কাজ। কারণ মনে কোনো এটা ভাবনা থাকে না যে কোথায় ওরা তো আমাকে বলেনি, আমি কেন যাব। কিন্তু এই জিনিসটা কিন্তু শহরের দিকে হয় না। এই তো আমিও রেডি হয়ে গেলাম। এবার ঠাকুরের এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে ফেলতে হবে। যার আশীর্বাদে আমরা এত কিছু হই, এত কিছু করতে পারি, আমাদের সব কিছু এনার জন্য। আর তার আজ জন্মদিন, তার জন্য যদি আমরা এই সামান্য কিছু যদি না করি, তাহলে তো খুবই অন্যায়, তাই না? এই তো এখানে গোপালের অভিষেকও হয়ে গেল, আর ওপরে কীর্তনও প্রায় শুরুই হয়ে গেছিল। এই যে আমাদের গোপাল সোনা, তোমরা সবাই দর্শন করে নাও। জন্মাষ্টমীর দিনটা ঠিক এতটাই ভালো কাটলো আমার। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।